করতে পারি। তো এটা হতে পারে যে ফার্স্টে 1 নম্বরে আসছি, এটা শেষ, তারপরে 2 নম্বরে আসছি, এটাও শেষ, তারপরে 3 নম্বরে আসছি, ঠিক আছে? তো এমন করে করা যায়, বাট আমি যেটা বলতেছি এখন যে এমন করে না, আসলে সিকোয়েন্সিয়ালি না। তাহলে তাহলে কি হবে? থ্রেড মানে হচ্ছে মাল্টিপল টাস্কস এট দ্য সেম টাইম, ঠিক আছে? তার মানে এক্স্যাক্টলি সেম টাইমে আপনি অনেকগুলো কাজ করতে পারেন। তাহলে কি হবে? ধরেন একটা এক্সাম্পল দেই। এক্সাম্পলটা কেমন হতে পারে? এক্সাম্পলটা হচ্ছে আপনি কোনো একটা ওয়েবসাইট বানাইছেন, ঠিক আছে? সো আপনার কোনো একটা ওয়েবসাইট আছে, ফাইন। তো এখন কি হবে? এখন ওয়েবসাইটটাতে অনেকে আসতে পারে, তাই না? তাহলে ওয়েবসাইটটাতে অনেক ক্লায়েন্ট আসতে পারে। সো ধরেন যে ওয়েবসাইটে 5 জন ক্লায়েন্ট আসছে, ঠিক আছে? ক্লায়েন্ট 1, ক্লায়েন্ট 2, ক্লায়েন্ট 3, ক্লায়েন্ট 4, ক্লায়েন্ট 5। তাহলে 5 জন ক্লায়েন্ট আসছে। এখন চিন্তা করে দেখেন, যদি এমনটা হয় যে ক্লায়েন্ট নাম্বার 1 আসছে, ফার্স্টে ক্লায়েন্ট নাম্বার 1 আসছে, 1 এসে 1 এসে ফার্স্টে লগইন করছে। সো লগইন করা হয়ে গেছে, লগইন করে তারপরে আবার লগ আউট করছে, কাজ শেষ, ঠিক আছে? তাহলে 1 আসলো, 1 লগইন করলো, তার কাজ করলো, কাজ করে লগ আউট করছে, চলে গেছে। তাহলে 1 এর কাজ কিন্তু শেষ। তাহলে এমন করে ক্লায়েন্ট 2 আসছে, তারপরে ক্লায়েন্ট 2 এসে সেম লগইন করতেছে, কাজ করতেছে, কাজ করা শেষ, তারপরে কাজ করে চলে গেছে। হ্যাঁ? তো তারা তাহলে আসলে হচ্ছেটা কি? তাহলে যেটা হচ্ছে যে ক্লায়েন্ট 1 ফার্স্টে আসছে, কাজ করা শেষ, চলে গেছে। ক্লায়েন্ট 2 আসছে, কাজ করা শেষ, চলে গেছে। তারপরে এমন করে ক্লায়েন্ট 3 আসবে, ক্লায়েন্ট 4 আসবে, ক্লায়েন্ট 5 আসবে। এখন চিন্তা করে দেখেন তাহলে কি হচ্ছে? বেসিক্যালি সিকোয়েন্সিয়ালি কাজগুলো হচ্ছে। ফার্স্টে ক্লায়েন্ট 1 আসছে, সে তার কাজগুলো করছে, কাজ করে লগ আউট করছে, লগ আউট করে তারপরে চলে গেছে। তারপরে ক্লায়েন্ট 2 আসছে, তাই না? বাট ইন রিয়েল লাইফ কি এমন করে কাজ হয় আসলে? চিন্তা করে দেখছেন? রিয়েল লাইফ কিন্তু এমন করে কাজ হয় না। রিয়েল লাইফে কেমন করে কাজ হয়? যতগুলো ক্লায়েন্ট আসছে, যাতে তারা সবাই একটা সেম টাইমে কাজটা করতে পারে। তার মানে কি? যদি ক্লায়েন্ট 1 আর ক্লায়েন্ট 2 সেম টাইমে আসে, তাহলে ক্লায়েন্ট 1 ও লগইন করতে পারবে, ক্লায়েন্ট 2 ও লগইন করতে পারবে। যদি এমনটা হয় যে না, ক্লায়েন্ট 1 আসছে, তাহলে ক্লায়েন্ট 1 কে লগইন করতে দিচ্ছি, ক্লায়েন্ট 2 কে দিচ্ছি না, তাহলে কি হবে? ক্লায়েন্ট 2 আসলে এসে দাঁড়ায় থাকবে। সো এটা কিন্তু হইতে পারে না, ঠিক আছে? তাহলে ক্লায়েন্ট 1 যখন আসছে, ক্লায়েন্ট 2 যখন আসছে, যাতে দুইজন ক্লায়েন্টই একটা সেম টাইমে লগইন করতে পারে। হ্যাঁ? তার মানে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস সবার কাছে কিন্তু সমানভাবেই থাকতে হবে। সো ক্লায়েন্ট 1 ও আসছে, ক্লায়েন্ট 2 আসছে। হ্যাঁ? সো এই যে 5টা ক্লায়েন্ট এট দ্য সেম টাইমে আসছে, আপনাকে এমন একটা ব্যবস্থা করতে হবে, এমন একটা সিস্টেম আপনাকে বানাইতে হবে, যে সিস্টেমে এই 5 জনই এট দ্য সেম টাইমে লগইন করতে পারে, আবার এট দ্য সেম টাইমে কাজ করতে পারে। ঠিক আছে? এটা আপনাকে মেক শিওর করতে হবে। এখন কথা হচ্ছে আপনি কেমন করে এটা মেক শিওর করতে পারেন? সো ধরেন যে আমরা হচ্ছে কোনো একটা টাস্ক করতে চাই। সেই টাস্কটা হচ্ছে আমরা একটা লুপ লিখতেছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের লুপ। এই লুপের মধ্যে 1 থেকে 10 পর্যন্ত আমরা প্রিন্ট করতেছি। ঠিক আছে? এই কাজটা আমরা করতেছি। আচ্ছা, তাহলে বেসিক্যালি আমরা একটা লুপ লিখলাম, যে লুপটা দিয়ে আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে পারি। ঠিক আছে, ফাইন। এখন চিন্তা করে দেখেন, আমি বললাম যে এই যে কাজটা আমি করলাম মাত্র 1 থেকে 10 পর্যন্ত, এই কাজটা আমি একা না, আরো আরো 3 জন করতে চাই। ঠিক আছে? তাহলে এখানে 3টা টাস্ক, টাস্ক 1, তারপরে টাস্ক 2, টাস্ক 3। ঠিক আছে? এই 3জনই বেসিক্যালি সেম কাজটা করতে চায়, সেম কাজটাই 3জনই করতে চায়। তাহলে কি হবে? তো টাস্ক 1 যখন আসতেছে, টাস্ক 1 ও 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে। টাস্ক 2 যখন আসতেছে, এও কিন্তু 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে। টাস্ক 3 যখন আসতেছে, এও কিন্তু সেম 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে। ঠিক আছে? তো তাই যদি হয়, তাহলে টাস্ক 1 ও 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছে, টাস্ক 2 ও সেম। ঠিক আছে? তো এমনটা হইতে পারে যে ওরা সিকোয়েন্সিয়ালি কাজ করতেছে। তাহলে কি হবে? তাহলে ফার্স্টে টাস্ক 1 আসবে, টাস্ক 1 এসে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে। তাহলে টাস্ক 1 এর কাজ কিন্তু শেষ। তারপরে টাস্ক 2 আসবে, টাস্ক 2 এসে ওই সেম কাজটা আবার করবে, তার মানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে। তারপরে টাস্ক 3 আসতেছে, এটা এসেও কিন্তু সেম 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে। ঠিক আছে? তো 3জন বেসিক্যালি সেম কাজটাই করতেছে, তাই না? সো টাস্ক 1 ও যে কাজ করতেছে, টাস্ক 2 ও সেই কাজ করতেছে, টাস্ক 3 ও সেম কাজটাই করতেছে। এখন দেখেন সবাই কিন্তু 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছে। বাট কেমন করে করতেছে? সিকোয়েন্সিয়ালি করতেছে। ফার্স্টে টাস্ক 1 করছে, তারপরে 2, তারপরে 3। ঠিক আছে? ওরা কিন্তু সেম টাইমে কাজটা করতেছে না, সিকোয়েন্সিয়ালি করতেছে। বাট আমি কিন্তু এটা বলতেছি না, আমি বলতেছি সিকোয়েন্সিয়ালি না, যাতে 3টা টাস্ক একটা সেম টাইমে হতে পারে। তার মানে কি? যখন টাস্ক 1 হবে, তখন টাস্ক 2 ও হবে, তখন টাস্ক 3 ও হবে। ঠিক আছে? তাহলে এই যে 3টা কাজ আমার সামনে আছে, বা টাস্ক আমার সামনে আছে, এই 3টা টাস্ক যাতে সেম টাইমে চলতে পারে, তাহলে এমন কোন একটা ব্যবস্থা বা সিস্টেম আমাকে বানাইতে হবে। হুম।
তাহলে কেমন করে হইতে পারে? তাহলে এক্সাম্পলটা হচ্ছে এরকম যে ফার্স্টে টাস্ক 1 আছে, তারপরে টাস্ক 2 আছে, তারপরে টাস্ক 3 আছে। তাহলে কি হইতে পারে? তাহলে এমনটা হইতে পারে যে ফার্স্টে টাস্ক 1 1 প্রিন্ট করছে, তারপরে টাস্ক 2 এসে আবার 1 প্রিন্ট করছে, তারপরে টাস্ক 3 আবার 1 প্রিন্ট করছে। ঠিক আছে? তার মানে কি ওরা কিন্তু এট দ্য সেম টাইমে প্রিন্ট করতেছে। ঠিক আছে? টাস্ক 1 যখন 1 করছে, টাস্ক 2 ও 1, টাস্ক 3 ও কিন্তু 1, দেখছেন? সো ওরা কিন্তু সেম টাইমে এই কাজটা করতেছে। তারপরে আবার আসেন, আবার টাস্ক 1 2 প্রিন্ট করতেছে, তখন 2 আবার 2 প্রিন্ট করতেছে, আবার 3 আবার 3 প্রিন্ট করতেছে। তাহলে এটা কিন্তু সেম টাইমে চলতেছে, তাই না? সরি, 2 2 প্রিন্ট করতেছে। তাহলে এবার চিন্তা করে দেখেন তো, এবার কিন্তু এটা হইতেছে না যে টাস্ক 1 ফার্স্টে আসছে, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছে, কাজ শেষ। এটা কিন্তু হচ্ছে না। যেটা হচ্ছে টাস্ক 1 1 প্রিন্ট করছে, তারপরে টাস্ক 2 1 প্রিন্ট করছে। তার মানে কি সবাই বেসিক্যালি মিলিয়ে মিশে কাজটা করতেছে, তাই না? যখন টাস্ক 1 ও কাজ করতেছে, টাস্ক 2 ও কিন্তু কাজ করতেছে, তখন টাস্ক 3 ও কাজ করতেছে, দেখছেন? তার মানে বেসিক্যালি আমরা টাইমটাকে শেয়ার করতেছি। ঠিক আছে? সো সিমিলারলি এটা হইতে পারে যে টাস্ক 1 টা 3 প্রিন্ট করছে, তখন টাস্ক 2 এসে 3 4 প্রিন্ট করছে, তারপরে টাস্ক 3 এসে 3 4 5 প্রিন্ট করছে, তারপরে টাস্ক 1 এ আসেন, এ আবার এসে 4 5 6 7 প্রিন্ট করছে, টাস্ক 2 আবার এসে 5 6 প্রিন্ট করছে, টাস্ক 3 এসে আবার হয়তো 6 7 প্রিন্ট করছে। ঠিক আছে? এমন করে হইতে পারে, যে কোনো কম্বিনেশন হইতে পারে। ঠিক আছে? মানে কম্বিনেশনটা যে কেমন হবে, কে যে কোনটা প্রিন্ট করবে বা কে যে কত টাইম পাইতেছে, এটা কিন্তু আমাদের হাতে নাই। ঠিক আছে? বাট আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা তিনটাকে এট দ্য সেম টাইমে রান করতে পারি। যখন টাস্ক 1 রান করবে, তখন টাস্ক 2 রান করবে, তখন টাস্ক 3 ও রান করবে। হ্যাঁ, মানে দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট আসলে। তাহলে এটাকে আমরা বলছি মাল্টিটাস্কিং। তার মানে কি এট দ্য সেম টাইমে অনেকগুলো কাজ করা যায়। আর এটাকে বলা হয় থ্রেডিং। হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমরা যে কোড দিয়ে দেখি, সো কোডে কেমন হতে পারে? সো এটাকে বলা হচ্ছে থ্রেডিং। এটা হচ্ছে আমাদের থ্রেডিং। তাহলে কোডে কেমন হতে পারে আমরা একটু দেখি। সো ধরেন যে আমার কাছে কোনো একটা ক্লাস আছে। সো এই ক্লাসটা হচ্ছে আমাদের ক্লাস এ বা ক্লাস টি। ঠিক আছে? ক্লাস টি। এখন এই ক্লাসটা এক্সটেন্ড করতেছে থ্রেড ক্লাসকে। তাহলে কি হবে? আচ্ছা, যদি কোনো ক্লাস থ্রেড ক্লাসকে ইনহেরিট করে বা এক্সটেন্ড করে, তাহলে সেই ক্লাসটা হয়ে যাবে থ্রেড। ঠিক আছে? আবার শুনেন, যদি কোনো ক্লাস থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করে, তাহলে সেই ক্লাসটা হয়ে যাবে থ্রেড। তাহলে এখানে যে ক্লাস টিটা আছে, এটা বেসিক্যালি একটা থ্রেড হয়ে গেছে। কি লিখে দিই আমরা? সো a class that extends thread class becomes a thread। ঠিক আছে? তাহলে একটা ক্লাস যখন কোনো থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করতেছে, তাহলে সেই ক্লাসটা হয়ে গেছে আমাদের থ্রেড ক্লাস। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তাহলে এখন যে ক্লাস টিটা আমার কাছে আছে, তাহলে ক্লাস টি হচ্ছে একটা থ্রেড। হ্যাঁ, এখন থ্রেড ক্লাসের মধ্যে যে ফাংশন আছে, ফাংশনটা হচ্ছে পাবলিক ভয়েড রান। ঠিক আছে? সো থ্রেড ক্লাসের মধ্যে যে ফাংশন আছে, এটা নাম হচ্ছে পাবলিক ভয়েড রান। এখন কথা হচ্ছে এই ফাংশনের কাজটা কি? এই ফাংশনের কাজ হচ্ছে আপনি থ্রেডকে দিয়ে যে কাজটা করাইতে চান, ওই কাজটা আপনি লিখবেন এই ফাংশনের মধ্যে এসে। এখন আমরা এখানে যে কাজটা করতেছি, আমরা এখানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছি। তাহলে এই কাজটা কোথায় লিখতে হবে? এই কাজটা লিখতে হবে রান ফাংশনের মধ্যে এসে। তাহলে আপনি কোনো একটা থ্রেডকে দিয়ে যে কাজটা করাইতে চান, সেই কাজটা লিখবেন কোথায়? এটা। ঠিক আছে? তাহলে লুপটা আমি লিখে ফেলি এখানে। লুপটা হচ্ছে এখানে আছে। আরে ঠিক আছে, এটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে কি লিখলাম? তাহলে বেসিক্যালি আমি যে কাজটা করতে চাই, কাজটা আমি লিখলাম রান ফাংশনের মধ্যে এসে। আর যে ক্লাস টিটা আছে, ক্লাস টিটা হচ্ছে আমার একটা থ্রেড, কারণ এটা থ্রেড ক্লাসকে ইনহেরিট করতেছে। ঠিক আছে? তাহলে কিন্তু এই কাজটা হয়ে গেল। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখন ধরেন যে এখানে আমাদের মেইন ফাংশন আছে, এটার নিচে
এখানে আমাদের মেইন ফাংশনটা আছে। মেইন ফাংশন এসে আমরা কি করব, যেহেতু আমাদের তিনটা টাস্ক এখানে আছে, সো এটা হলো টাস্ক 1, টাস্ক 1 এর নাম দিলাম T1। তাহলে এটা হচ্ছে আমাদের এই লাইনটার মানে কি, এই লাইনটার মানে হচ্ছে আমরা T1 মানে হচ্ছে একটা থ্রেড, T1 হচ্ছে T ক্লাসের একটা অবজেক্ট। আর যেহেতু T ক্লাস মানে হচ্ছে একটা থ্রেড, তাহলে T1 হচ্ছে আমাদের ফার্স্ট থ্রেড, ঠিক আছে। যেহেতু আমাদের তিনটা টাস্ক করতে হবে, তার মানে আমাদের তিনটা থ্রেড লাগবে, তাই না? তো T1 হচ্ছে আমাদের ফার্স্ট থ্রেড, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট থ্রেড। আর যেহেতু এখানে টাস্ক আছে আমাদের তিনটা, একটু তাকায় দেখেন এখানে টাস্ক কয়টা আছে, তিনটা আছে না? ফার্স্টে T1, তারপরে T2, তারপরে T3, তিনটা টাস্ক আছে। তাহলে তিনটা টাস্ক করার জন্য বেসিক্যালি আমাদের তিনটা থ্রেড লাগবে। এখানে আছে কয়টা? এখানে এখন একটা আছে, সেটা হলো T1। তাহলে T1 হচ্ছে থ্রেড ক্লাসের একটা অবজেক্ট, যেটা দিয়ে আমরা কোনো একটা কাজ করাইতে পারি। আর কোন কাজ করাইতে পারি? 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করাইতে পারি। সো T1 টা আমরা পেয়ে গেলাম। সিমিলারলি T2 আছে, এখানে T2 হচ্ছে T ক্লাসের আরেকটা অবজেক্ট, তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড থ্রেড, এটাও পেয়ে গেলাম। সিমিলারলি এখানে আছে T3, T3 দিয়ে আমরা সেম আরেকটা কাজ করাইতে পারি, এটা হচ্ছে আমাদের থার্ড থ্রেড, ঠিক আছে। সো তিনটা কিন্তু আমরা পেয়ে গেলাম। সো থ্রেড 1, থ্রেড 2, থ্রেড 3, এই তিনটা থ্রেড আমরা পেয়ে গেলাম। এই তিনটা থ্রেড দিয়ে বেসিক্যালি আমরা সেম কাজটা করতে পারি, বাট এট দ্য সেম টাইমে করতে পারি, ঠিক আছে। এখন কাজটা আসলে কেমন করে করবো? তো থ্রেড তো তিনটা পাইলাম, তাই না? এখন তিনটা থ্রেড দিয়ে তো কাজটা আমাকে করাইতে হবে, তো কেমন করে করাইতে হবে? সো নিচে এসে আরেকটা লাইন লিখতে হবে, এটা হচ্ছে T1 ডট স্টার্ট। তাহলে এটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে T1 থ্রেডটা এই লাইনে এসে স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই লাইনে এসে T1 থ্রেডটা, থ্রেড T1 হ্যাজ স্টার্টেড। তাহলে বেসিক্যালি এই লাইনে যখন আমি আসছি না কেন, এই লাইনে আসার মানে হচ্ছে T1 থ্রেডটা তার কাজটা কিন্তু অটোমেটিক্যালি বা অলরেডি শুরু করে দিয়েছে। তার মানে T1 থ্রেডটা বেসিক্যালি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছে এখন, ঠিক আছে। সো T1 থ্রেডটা চলতেছে, ভালো কথা। তো সেম কাজটা করতে হবে সবার জন্য। আর কোনটা কোনটা আছে? T2 আছে, T3 আছে। তাহলে এটা লিখে ফেলি, এখানে আছে T2 ডট স্টার্ট। তাহলে এই লাইনটার মানে হচ্ছে আমার T2 থ্রেডটাও কাজ স্টার্ট করে দিছে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড থ্রেড, সো T2 স্টার্টেড, ঠিক আছে। তাহলে T2 তার যে টাস্কটা আছে, টাস্কটা স্টার্ট করে দিছে। সেম গোস ফর T3, এটাও কাজটা শুরু করে দিছে এখানে। স্যার এখানে T3 ডট রান হবে না স্টার্টের জায়গায় সবগুলোতে? আচ্ছা আচ্ছা, আমি বলতেছি, হ্যাঁ এখানে একটু ঝামেলা আছে আসলে, না রান হবে না আসলে, ঠিক আছে। স্টার্ট আছে। এখন দেখেন, আপনি যখন স্টার্ট লিখতেছেন, থ্রেড আসলে কেমন করে কাজ করে? সো থ্রেডটা কাজ করতেছে কেমন করে? আপনি যখন স্টার্ট লিখতেছেন, তখন থ্রেডটা বেসিক্যালি রানকে কল করে, ঠিক আছে। এটা আপনাকে লিখতে হবে না, রান লিখলে কিন্তু হবে না। সো আপনি যখন স্টার্টটা লিখতেছেন, স্টার্টের মধ্যে রানকে কল করা আছে, ঠিক আছে। সো বেসিক্যালি আপনি যখন এইটা লিখতেছেন, আপনি যখন এই লাইনটা লিখতেছেন আপনি যখন এই লাইনটা লিখতেছেন, তার মানে কি T1 কে স্টার্ট করতেছেন। এখন যখন স্টার্টটা করছেন, স্টার্ট বেসিক্যালি রানকে কল করতেছে। তার মানে এই যে ফাংশনটা আছে, এই ফাংশনের মধ্যে রানকে কল করা আছে, ঠিক আছে। বাট আপনাকে একবারে করতে হবে না। থ্রেডটা আসলে এমন করেই কাজ করে, ঠিক আছে। আপনি একবারে লিখবেন না যে T1 ডট রান। বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে তিনটা স্টার্ট হয়ে গেছে। এখন এটা একটু রান করে দেখি আমরা কেমন আসে। সো আমরা একটু কোথাও রান দিয়ে এটা। আচ্ছা, সো আমরা কোডটা একটু লিখি। সো এখানে হচ্ছে ক্লাস টি আছে আমার কাছে, ক্লাস টি যেটা এক্সটেন্ড করতেছে থ্রেডকে, ঠিক আছে। আর থ্রেড একটা নাম দিই আমরা, এখানে একটা স্ট্রিং নেম রাখি, নেম আছে এখানে। আর এখানে হচ্ছে একটা কনস্ট্রাক্টর রাখি।
যেটা বেসিক্যালি নামকে ইনিশিয়ালাইজ করতে পারে। তাহলে এটা হচ্ছে নেম, আর তার নিচে হচ্ছে পাবলিক ভয়েড রান, ওটা রাখি আমরা। এখানে লুপটা লিখে ফেলি, লুপের মধ্যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে হবে। সো 1 থেকে 10, তাহলে এই জায়গায় প্রিন্ট করতে হবে, এই যদি লিখে ফেলি আমরা। এখন এখানে ছোট্ট একটা কাজ আমরা করতে চাই, সেটা হচ্ছে যখন এটা লিখতেছি আমরা যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই, তার মানে কি আই কে প্রিন্ট করতে চাই। কারণ আমাকে তো জানতে হবে যে আইটা আসলে কে প্রিন্ট করতেছে, তাই না? তো এই জন্য বেসিক্যালি আমরা নাম দিচ্ছি এখানে। তো থ্রেডের নাম আছে, তাহলে কি হবে, আয়ের সাথে আমরা নামকেও প্রিন্ট দিই। সেখানে দিস ডট নেম আছে আর এটা আছে, ঠিক আছে। আর তিনটা থ্রেডে তিনটা নাম দিয়ে দিব, তাহলে আমরা জানতে পারবো যে কোন থ্রেড আসলে কোনটাকে প্রিন্ট করতেছে। আচ্ছা, সো এটা গেল। এখন নিচে আসি, এটা হচ্ছে মেইন ফাংশন। যেহেতু থ্রেড তিনটা আছে আমার কাছে, তাহলে তিনটা অবজেক্ট হবে এখানে। সো জি থেকে G1, এটা হচ্ছে ফার্স্ট অবজেক্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট থ্রেড, এটা নাম দিই। এটার নাম হচ্ছে ধরেন যে আহ, আম, ধরেন যে এটার নাম হচ্ছে থ্রেড 1, ঠিক আছে, সেটা গেল। তারপরে G2, ধরেন যে এটার নাম হচ্ছে থ্রেড 2। তারপর আছে G3, এটার নাম হচ্ছে থ্রেড 3। তাহলে কিন্তু আমরা তিনটা থ্রেড পেয়ে গেলাম। এখন আমার কাজ হচ্ছে এই তিনটা থ্রেডকে স্টার্ট করা, মানে রান করা আসলে, ঠিক আছে। তাহলে আমরা সে লিখতেছি G1 ডট স্টার্ট। সো G1 টা স্টার্ট হয়ে গেছে। তারপরে G2 ডট স্টার্ট, G2 স্টার্ট হয়ে গেছে। তারপরে G3 ডট স্টার্ট, সো G3 স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তিনটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখন আমরা রান দিই, রান দিয়ে দেখি যে কি আসে। দেখেন তো কি আসে, দেখা যাচ্ছে, ঠিক আছে। ফার্স্টে দেখেন কি আসে, ফার্স্টে থ্রেড 2 আসছে, দেখছেন 2 এসে 1 2 3 4 5 6 7 8, তাহলে ফার্স্টে 2 আসছে, 2 এসে 1 থেকে 8 পর্যন্ত প্রিন্ট করছে, ঠিক আছে। তাহলে ফার্স্টে 2 এসে 1 থেকে 8 পর্যন্ত করছে। তারপর থ্রেড 1 আসছে, থ্রেড 1 এসে এবার 1 কে প্রিন্ট করছে। তারপরে আবার থ্রেড 3 আসছে, দেখছেন 3 এসে 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9 8 পর্যন্ত গেছে। তারপরে আবার থ্রেড 2 আসছে, এসে 9 10, আবার 1 আসছে 2 3, আবার 3 আসছে 9 10, আবার 1 আসছে, দেখছেন। তো বেসিক্যালি কিন্তু সবাই সেম টাইমে কাজ করতেছে। তো এমনটা কিন্তু হয় নাই যে ফার্স্টে থ্রেড 1 আসছে, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছে, তারপর থ্রেড 2 আসছে, এমনটা কিন্তু হয় নাই। সো থ্রেড 1 2 3 এটা বেসিক্যালি সেম টাইমে কাজ করতেছে। আমি আবার রান দিই, দেখেন আরেকটা কিছু আসবে যেখানে সবাই একসাথে কাজ করতেছে, ঠিক আছে। এখন কি আসে দেখেন, এখন ফার্স্টে থ্রেড 1 আসছে, 1 এসে 1 থেকে 9 পর্যন্ত, তারপরে থ্রেড 2 আসছে, 2 এসে 1 থেকে 2, আবার 3 আসছে, 3 এসে 1 থেকে 4 পর্যন্ত, আবার 1 আসছে 10। স্যার আউটপুটটা কি কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট না, না চেঞ্জ হইতে পারে, ঠিক আছে। এটা আসলে আমাদের হাতে নাই, ঠিক আছে, ইচ্ছা মতো চেঞ্জ হইতে পারে। বাট মেইন কথা হচ্ছে তিনটা একসাথে কাজ করতেছে কিনা, ঠিক আছে। বাট কেমন করে কাজ করবে এটা কিন্তু আমরা জানি না। স্যার মেইন কথা কি মানে কোড রান হচ্ছে এটাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। স্যার স্টার্ট আর রানের ওইখানে কি প্যারামিটার অ্যাকসেপ্ট করতে পারবে কোনো? না না, পারবে না, দেওয়া যাবে না কিছু, জাস্ট স্টার্ট, কোনো প্যারামিটার দেওয়া যাবে না, ঠিক আছে। বাট মেইন কনসেপ্টটা হচ্ছে সবগুলো একটা সেম টাইমে রান করতেছে, এটা বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, এটা বুঝতে পারলেই হবে। আচ্ছা, এইখানে একটা সমস্যা আছে, এখন সমস্যার দিকে আসি আমরা। Okay. আচ্ছা, এখন আচ্ছা, এই কোডটাতে একটা সমস্যা আছে। সমস্যাটা কি একটু দেখি আমরা। সমস্যা ঠিক না আসলে, একটা ইয়ে আছে। আচ্ছা, তো দেখেন, আচ্ছা এই যে লাইনগুলো এখানে লেখা আছে, এই যে লাইনগুলো এখানে লেখা আছে, ঠিক আছে, এই যে লাইনগুলো লেখা আছে,
আচ্ছা, তার আগে একটা কোশ্চেন করি আপনাকে, যে আমাকে একটু বলতে পারবেন যে এই কোডটাতে থ্রেড আছে কয়টা? এই কোডটাতে এখানে থ্রেড তিনটা কয়টা আছে? তিনটা আচ্ছা, তিনটা বলতেছেন। সো থ্রেড তিনটা আছে, তার মানে কি জি1 আছে, জি2 আছে আর জি3 আছে, তিনটা আছে। এখন একটু চিন্তা করেন তো, আমি যখন এই লাইনটাতে আছি, এই লাইনটা চালাইতেছে কে? এই লাইনটা কিন্তু কেউ না কেউ চালাইতেছে, তাই না? তার মানে এই লাইনটা কিন্তু কোনো একটা থ্রেড চালাইতেছে। চিন্তা করে দেখছেন, মানে এই লাইনে কে আসতেছে? যখন আমি এখানে আসছি তখন তো জি1ও নাই, জি2ও নাই, জি3ও নাই, তাহলে লাইনটা চালাইতেছে কে? দ্যাট ইজ দ্য মেইন কোয়েশ্চেন। সো এই লাইনটা বেসিক্যালি চালাইতেছে কোন একটা থ্রেড, এটাকে আমরা বলছি মেইন থ্রেড। ঠিক আছে? তো থ্রেড বেসিক্যালি চারটা আছে, এখানে মেইন আছে, তার সাথে এগুলো আছে। এখন দেখেন এই যে থ্রেডগুলো আছে না, জি1 জি2 জি3, এগুলো বেসিক্যালি ডিপেন্ডেন্ট অন মেইন। এগুলো কিন্তু মেইনের উপরে ডিপেন্ড করতেছে, তার মানে কি এগুলো কিন্তু মেইন থেকে আসছে। ঠিক আছে? সো ফার্স্টে মেইন আছে আমার কাছে, ফার্স্টে এখানে মেইন থ্রেড আছে, আর তারপরে মেইন থেকে এই তিনটা আসছে। ঠিক আছে? সো এই যে তিনটা থ্রেড আছে, জি1 জি2 জি3, এগুলো বেসিক্যালি ডিপেন্ড করতেছে মেইনের উপরে। সো ডিপেন্ডেন্ট, তার মানে কি যদি সামহাও এটা হয় যে মেইন থ্রেডটা কাজ শেষ করে দিছে, তাহলে কিন্তু জি1ও শেষ, জি2 শেষ, জি3ও শেষ। ঠিক আছে? যেহেতু মেইন থেকে এগুলো আসতেছে, যদি এমন হয় যে মেইন শেষ হয়ে গেছে, ঠিক আছে, তাহলে কিন্তু সবগুলাই শেষ। ঝামেলাটা বুঝতে পারতেছেন? এবার একটু চিন্তা করে দেখেন তো, আমি যখন এইখানে আছি, এটা একটু কেটে দিই। আচ্ছা, এবার একটু চিন্তা করে দেখেন। সো মেইন থ্রেডটা যখন এইখানে আছে, ঠিক আছে, মেইন থ্রেডটা যখন এখানে আছে, তাহলে মেইন থ্রেডটা এখন এই লাইনটাতে আছে। এই লাইনটাতে থাকার মানে কি মেইন থ্রেডটা বেসিক্যালি জি1 কে স্টার্ট করছে। তার মানে কি যখন মেইন থ্রেডটা জি1 কে স্টার্ট করতেছে, সো মেইন থ্রেডটা যখন এই লাইনটাতে আছে, তখন জি1 বেসিক্যালি এই লাইনটাতে আছে, তাই না? সো জি1 এখানে আছে। সো জি1টা কাজ শুরু করছে যখন মেইন থ্রেডটা এই লাইনটাতে আছে। ভালো কথা। তারপরে কিন্তু মেইন থ্রেডটা এখান থেকে এখানে চলে আসবে। ঠিক আছে? এখন মেইন থ্রেডটা জি2 তে আছে, তাহলে জি2 কিন্তু কাজ শুরু করে দিচ্ছে। তার মানে কি এখন বেসিক্যালি জি1ও কাজ করতেছে, জি2ও কাজ করতেছে, মেইনও কাজ করতেছে। ঠিক আছে? তিনটা কিন্তু একটা সেম টাইমে কাজ করতেছে। ফাইন, কোনো সমস্যা নেই। তারপরে নেক্সট লাইনে আসেন, নেক্সটে কোনটা আছে? নেক্সট আছে জি3। তাহলে এখানে এসে জি3ও কাজ করতেছে। তো বেসিক্যালি জি1 থেকে জি3 তিনটা থ্রেডই কাজ করতেছে, সাথে সাথে মেইনও কাজ করতেছে। এখন একটু চিন্তা করে দেখেন তো, এখানে কিন্তু আর কোনো কোড নাই, দেখছেন? এইটার পরে কিন্তু আর কোনো কোড নাই। তার মানে কি তার মানে মেইনের কাজ কিন্তু শেষ। ঠিক আছে? তো এমনটা কি হইতে পারে না যে মেইনের কাজটা শেষ হয়ে গেছে কিন্তু এই তিনটা থ্রেডের কাজ শেষ হয় নাই? এটা হইতে পারে না? মানে কাজগুলো কমপ্লিট করতে পারে নাই। সো জি1 হয়তো 1 থেকে 10 পর্যন্ত যাইতে পারে নাই, 1 থেকে 5 পর্যন্ত গেছে। ঠিক আছে? তার মানে কি জি1 এর কাজ কিন্তু এখনো শেষ হয় নাই, কিন্তু মেইন কিন্তু শেষ। এটা কিন্তু হইতে পারে। ঠিক আছে? তো যদি এমনটা হয় যে ঠিক আছে মেইনের কাজটা শেষ হয়ে গেছে বাট অন্যগুলা কাজ শেষ হয় নাই, তাহলে সমস্যা কি হবে? যেহেতু মেইনের উপরে অন্যগুলা ডিপেন্ডেন্ট, মেইন শেষ হয়ে গেলে সবাই শেষ হয়ে যাবে। সো এই কাজটা কিন্তু করা যাবে না। তার মানে কি আমাকে সামহাও মেক শিওর করতে হবে আগে অন্য থ্রেডগুলো কাজ শেষ করছে, বা আগে অন্য থ্রেডগুলো কাজগুলো কমপ্লিট করতে পারছে, তারপরে হচ্ছে মেইনটা শেষ করবে। ঠিক আছে? তাহলে আপনাকে সামহাও এটা মেক শিওর করতে হবে যে আগে জি1 কাজ কমপ্লিট করছে বা জি2 কাজ কমপ্লিট করছে, তারপরে মেইনটা কাজ কমপ্লিট করছে বা মেইনটা শেষ হয়েছে। আর যদি এমনটা হয় যে মেইনটা আগে টার্মিনেট করে ফেলছে বা মেইনটার কাজ শেষ, তাহলে কিন্তু সবগুলাই শেষ, তাহলে কিন্তু কোডই শেষ আসলে। মেইন থ্রেড মানে কি পুরো কোডটা না? যদি মেইন থ্রেডটা শেষ হয়ে যায় তার মানে কি সবই শেষ না? এই কাজটা কিন্তু করা যাবে না। তাহলে আমাকে সামহাও মেক শিওর করতে হবে যে জি1 তার কাজটা কমপ্লিট করতে পারছে, তারপরে হচ্ছে মেইনটা শেষ হয়েছে। বা সেম ফর জি2 এন্ড জি3। ঠিক আছে? তার মানে আমার কাছে যতগুলো থ্রেড আছে আমাকে সামহাও মেক শিওর করতে হবে প্রত্যেকটা থ্রেড তার কাজটা কমপ্লিট করতে পারছে। তো তার কাজটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে এসে আপনি মেইনটাকে শেষ করতে পারেন। তাহলে কি করতে হবে? তাহলে এখানে আরেকটা লাইন লিখতে হবে একদম লাস্টে এসে, এখানে এখানে এসে লিখবেন যে জি1 ডট জয়েন। জয়েন মানে কি? জয়েন মানে হচ্ছে এই লাইনটা। আচ্ছা, আমি আবার লিখি, এখানে আছে জি2 ডট জয়েন, এখানে আছে জি3 ডট জয়েন। ঠিক আছে? এখন এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে একটু ভালো মতো চিন্তা করে দেখেন, যখন এই লাইনটাতে আছি আমরা, তার মানে কি যখন মেইন থ্রেডটা এই লাইনটাতে আছে, মেইন থ্রেডটা, ঠিক আছে, যখন মেইন থ্রেডটা এই লাইনটাতে আছে, এই লাইনটার মানে হচ্ছে আগে জি1 শেষ হবে, তারপরে মেইন থ্রেডটা এই লাইন থেকে এই লাইনে আসবে। ঠিক আছে? সো মেইন থ্রেডটা নেক্সট লাইনে তখনই আসবে যখন বুঝলো? জি1 এর কাজটা শেষ হবে। আচ্ছা, আবার বলি, যখন মেইন থ্রেডটা এখানে আছে, লিখে দিই আমি, যখন মেইন থ্রেডটা এইখানে আছে, মেইনটা, ঠিক আছে,
যখন মেইনটা এখানে আছে, ভালো মতো বুঝেন, যখন মেইনটা এখানে আছে, তো এই লাইনটার মানে হচ্ছে কি কিওন ডট জয়েন, এটার মানে হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ না কিওন শেষ হইতেছে বা কিওনটা তার কাজ কমপ্লিট করতেছে, ঠিক আছে? তাহলে মেইন থ্রেডটা কিন্তু ওয়েট করতেছে যতক্ষণ না কিওন তার কাজটা শেষ করতেছে, ঠিক আছে? জি স্যার। তাহলে এই লাইন থেকে আমি তখনই এখানে আসব, তাহলে এই লাইন থেকে আমি তখনই এই লাইনটাতে আসবো যখন কিওয়ানটা কাজ কমপ্লিট করে ফেলছে, ঠিক আছে? তাহলে আমি যখন এই লাইনটাতে আসি বা মেইন থ্রেডটা যখন এই লাইনে আছে, তার মানে কি, তার মানে হচ্ছে কিওয়ানের কাজ কিন্তু কমপ্লিট, এতটুকু আমি শিওর, ঠিক আছে? এখন যখন এই লাইনটাতে আসি, টি2 তে আসি, তার মানে কি এখানে এসে কিন্তু সেম কাজটা আবার হবে। তার মানে কি এখানে এসে আগে টি2 তার কাজ কমপ্লিট করবে, তারপরে হচ্ছে আমি নেক্সট লাইনে আসবো, তারপরে এখান থেকে এখানে আসবো, সেম কাজটা কিন্তু আবার হইতেছে। এবার বুঝতে পারছেন? তার মানে আমি যখন এইখানে আসছি একদম নিচে, তার মানে কি আমি এতটুকু শিওর যে 3টা থ্রেড তার কাজটা কমপ্লিট করতে পারছে, ঠিক আছে? জি এটা স্যার। ক্লিয়ার না? আচ্ছা, তাহলে এটা হইলো। এখন আমরা তো দেখি এটা যে একটু রান করে দেখালে ভালো হতো। আচ্ছা, রান করে দেখাবো। দাঁড়ান, আমি আসলে পুরোটা শেয়ার দিতে যাচ্ছিলাম না, অনেকগুলো ট্যাব ওপেন আছে তো, দাঁড়ান। আচ্ছা, এখানে আবার যাই, গিয়ে হচ্ছে আমরা নিচে ওই 3টা লাইন একটু লিখে আসি। ফার্স্ট হলো কিওন ডট জয়েন, তারপর আছে টি2 ডট জয়েন, তারপর আছে টি3 ডট জয়েন, ঠিক আছে? 3টা আছে, ফাইন। রান দেই, দেখেন সেম কাজটা আবার হবে, বাট আচ্ছা এখানে একটু কাজ করতে হবে, জয়েনে একটু সমস্যা আছে। জয়েনে ট্রাই কাজ দিয়ে দিবেন, ট্রাই কাজ না দিলে ওরা মানতে চায় না আসলে। জয়েনে ট্রাই কাজের মধ্যে জয়েনটা দিয়ে দিই, তাতে হবে। মানে বাই এনি চান্স যদি কোনো এক্সেপশন আসে এই জন্য আর কি, আর কিছু না। ঠিক আছে, এবার আন দিই। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে আসলে যে কখন লাগতেছে এটা, ঠিক আছে? আমরা যে এক্সাম্পলটা দেখি তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, দাঁড়ান। সো কেমন টাইপের প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে মেইন কথা। আমরা একটুখানি একটা এক্সাম্পল দেখি, মানে পরীক্ষাতে কেমন টাইপের কোশ্চেন আসে এটা একটু দেখি আমরা। আচ্ছা দেখেন, আচ্ছা ধরেন যে আমাকে কোনো একটা সাম বের করতে হবে। সামটা কিসের? সামটা হচ্ছে একটা সিরিজের। এই সিরিজে আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, ঠিক আছে? এমন করে করে প্লাস 10 পর্যন্ত আছে। এমন করে করে প্লাস 10 পর্যন্ত আছে, ঠিক আছে? তাহলে এই যে 1 থেকে 10 পর্যন্ত সাম আছে, এই এই পুরো সিরিজটা সাম বের করতে হবে, ঠিক আছে? মানে 1 থেকে 10 পর্যন্ত সাম করলে কত আসে। আচ্ছা, এটা আপনাকে বের করতে হবে। এখন কথা হচ্ছে এটা একটা থ্রেড দিয়ে করলে হবে না, এই সামটা আপনাকে বের করতে হবে ইউজিং টু থ্রেডস, ঠিক আছে? দুইটা থ্রেড দিয়ে। তাহলে কেমন হতে পারে? আপনাকে বলা হয়েছে এখানে থ্রেড 1 থাকবে একটা, থ্রেড 1টা বেসিক্যালি আপনার এখানে 1 থেকে 5 পর্যন্ত সাম করবে, ঠিক আছে? এট দ্য সেম টাইমে থ্রেড 2 আছে, থ্রেড 2টা আপনার 6 থেকে 10 পর্যন্ত সাম করবে, হ্যাঁ? সো দুইটা ধাপে কিন্তু কাজটা হচ্ছে। তাহলে থ্রেড 1 করবে 1 থেকে 5 পর্যন্ত, আর থ্রেড 2 করবে 6 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে? সো সামটা আপনারে করতে হবে দুইটা থ্রেড দিয়ে, একটা দিয়ে করলে কিন্তু হবে না, হ্যাঁ? এখন আপনারা কি বলতে পারবেন যে কেমন করে করা যেতে পারে এটা? একটু একটু চিন্তা করেন তো। স্যার থ্রেড ক্রিয়েট করে কি তারপর লুপ ইউজ করতে হবে? আচ্ছা, দুটা হ্যাঁ, লুপ করে। দুইটা লুপ ইউজ করে, না দুইটা লুপ না, লুপ একটাই হবে। তাহলে কেমন হইতে পারে বলতে পারবেন? হ্যাঁ, লুপটা ইউজ করতেই হবে আসলে, ঠিক আছে? স্যার হচ্ছে আমরা এক্সটেন্ড করতে পারি, দুইটা ক্লাস নেই।
দুইটা ক্লাস কি আছে, তারপর তারপর স্যার আচ্ছা আই থিঙ্ক আমি বুঝতে পারছি আপনি কি বলতেছেন। আহ ওইটা না আসলে, যে কোনো একটা ক্লাস দিয়ে কি করা যায়? দুইটা ক্লাস না, যে কোনো একটা ক্লাস দিয়ে চিন্তা করেন তো একটু। সো দুইটা ক্লাস ক্লাস ইউজ করে যে একটা কোনো ইউজ একটা ক্লাস করলেই ইউজ হবে। করে করা যায় কিনা? হ্যাঁ, ক্লাস একটা ইউজ করলে হবে, তারপর হ্যাঁ ঠিক আছে। তারপর দুইটা আলাদা থ্রেড ক্রিয়েট করে ওইখানে সাম যদি একটা নর্মাল ভেরিয়েবল। স্যার আমরা দুইটা রান নিই না, একই তো হয়। না, দুইটা রান দেওয়া যাবে না কিন্তু, একটা ক্লাসের মধ্যে রান একটাই থাকবে। তাহলে কি আর কোনো ওয়ে আছে? তো এটাই কোনো রকম প্যারামিটার পাস করতে হবে কিছু। এক্স্যাক্টলি হ্যাঁ, প্যারামিটার পাস করতে হবে সামহাউ, ঠিক আছে, ধরতে পারছেন। সো অ্যাট লিস্ট কোথাও গিয়েছেন। আচ্ছা আমি একটু বলে দিই তাহলে। সো ফার্স্টে হচ্ছে থ্রেড 1 আছে এখানে, থ্রেড 1, তারপরে আছে থ্রেড 2, এখানে থ্রেড 2 আছে, ফাইন। তাহলে আমরা কি করতেছি, আমরা থ্রেড 1 এর মধ্যে 1 থেকে 5 কে সাম করতেছি, 1 থেকে 5 কে সাম করতেছি, আর থ্রেড 2 এর মধ্যে এখানে 6 থেকে 10 কে সাম করতেছি, ঠিক আছে। এখন আমি যে লুপটা চালাইতেছি দেখেন, যে লুপটা চালাইতেছি, সো থ্রেড 1 এর ক্ষেত্রে লুপটা চলবে কিন্তু 1 থেকে 5 পর্যন্ত, আর থ্রেড 2 এর ক্ষেত্রে এই লুপটা চলবে 6 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে। তাহলে ধরি যে 1 হচ্ছে আমাদের স্টার্টিং, এটা স্টার্টিং, সো স্টার্টিং এ আছে 1 আর এন্ডিং এ আছে 5, এটা হচ্ছে থ্রেড 1 এর ক্ষেত্রে, ঠিক আছে। আর সিমিলারলি থ্রেড 2 এর ক্ষেত্রে স্টার্টিং এ আছে 6 আর নিচে এন্ডিং এ আছে 10, ঠিক আছে। বেসিক্যালি এখানে দুইটা ভেরিয়েবল লাগতেছে আমার, হ্যাঁ। এখন কেমন করে লিখতেছি আমরা একটু দেখেন। সো ফার্স্ট হলো আমার কাছে ক্লাস টি আছে, যে কোনো একটা ক্লাস, এটা হচ্ছে থ্রেড ক্লাসটা আমার, যেটা এক্সটেন্ড করতেছে থ্রেড কে, ফাইন, কোনো সমস্যা নাই। এইখানে এবার এই দুইটা ভেরিয়েবলকে লাগবে, ঠিক আছে। তো ফার্স্টে কোনটা আসবে? ফার্স্টে আসবে ইন্টিজার স্টার্ট আর তারপরে ইন্টিজার এন্ড, দুইটা পেয়ে গেলাম আমরা, ফাইন। এবার আপনি লুপটা লেখেন। লুপের মধ্যে কি আছে? পাবলিক ভয়েড রান। সো লুপটা লিখবো এখানে, আর লুপটা লিখবো কিন্তু আমি স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, ঠিক আছে। সো লুপটা আমি লিখতেছি এখন স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, আর তারপরে এখানে এসে আমি সাম করতেছি, সাম ইকুয়াল সাম প্লাস আই। তাহলে সাম ইকুয়াল সাম প্লাস আই, তাহলে এই কাজটা হয়ে গেল। আর এখানে সাম রাখেন একটা, এখানে একটা সাম আছে, সামের মধ্যে শূন্য আছে, দেখেন তো কাজটা হয়ে গেল না তাহলে? সেটা কিন্তু হোল পয়েন্ট আসলে, ঠিক আছে। তাহলে বেসিক্যালি লুপটা চালাইতেছি, বাট লুপটা চালাইতেছি 1 থেকে 10 পর্যন্ত না, স্টার্ট থেকে এন্ড পর্যন্ত। যখন থ্রেড 1 এ আছি তখন স্টার্টের মধ্যে আছে 1, এন্ডের মধ্যে আছে 5। যখন থ্রেড 2 তে আছি তখন স্টার্ট আছে 6 আর এন্ড আছে 10, ঠিক আছে। তো এগুলো কিন্তু চেঞ্জ হইতেছে। তো এগুলো হচ্ছে আপনাকে একটু বুঝতে হবে যে এক্সট্রা ভেরিয়েবল গুলো কখন আসতেছে বা কোথায় আসতেছে, ঠিক আছে, কেমন করে ইউজ করতে হবে। তাহলে মেইনের মধ্যে কি আসবে? এটা হচ্ছে মেইন ফাংশন। তাহলে মেইনের মধ্যে কেমন আসতে পারে একটু দেখি আমরা। তাহলে মেইনের মধ্যে কেমন আসতে পারে? ফার্স্টে থ্রেড 1 আছে, থ্রেড 1 এর মধ্যে আমরা পাস করে দেই, থ্রেড 1 এর মধ্যে স্টার্ট আছে 1 আর এন্ড আছে 5, এটা পাস করলাম। আর থ্রেড 2 এর মধ্যে এন্ড স্টার্ট আছে 6, এন্ড আছে 10, ঠিক আছে, এটাও পাস করলাম। তাহলে এগুলো দিব কোথায়? এগুলো দিতে হবে কিন্তু কোনো একটা কনস্ট্রাক্টরের মধ্যে, তাই না? এটা কিন্তু আমরা লিখি নাই। তাহলে এখানে একটা কনস্ট্রাক্টর আসবে যার মধ্যে স্টার্ট আছে এন্ড আছে, হুম। আর এই দুইটা ভ্যালুকে সেট করতে হবে কনস্ট্রাক্টরের মধ্যেই। স্টার্ট আছে স্টার্ট আর এখানে এন্ড আছে এন্ড, ঠিক আছে। তাহলে কনস্ট্রাক্টরের মধ্যে আমরা ভ্যালুগুলোকে সেট করলাম বা ইনিশিয়ালাইজ করলাম, ফাইন, কাজটা কিন্তু হয়ে গেছে। তাহলে এখন টি1 এর মধ্যে কত আছে? টি1 এর মধ্যে স্টার্ট আছে 1 আর এন্ড আছে 5, আর টি2 এর মধ্যে স্টার্ট আছে 6, এন্ড আছে 10। তারপরে কি করতে হবে? টি1 কে সেট করে দেন, টি1 ডট স্টার্ট। সো টি1 টা স্টার্ট হয়ে গেছে, তারপরে টি2 ডট স্টার্ট, টি2 কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে টি1 এর কাজও শেষ, টি2 এর কাজও শেষ, বাট কাজটা যে শেষ হয়েছে এটা কিন্তু মেক শিওর করতে হবে, তাই না? তাহলে কি করতে হবে? এখানে জয়েন করতে হবে। সো টি1 ডট জয়েন,
সো এই লাইনটা লেখার মানে হচ্ছে T1 1 থেকে 5 পর্যন্ত সাম করে ফেলছে, সো T1 এর কাজটা শেষ। সিমিলারলি T2 এর কাজও শেষ। ঠিক আছে, মেক শিওর করলাম। এখানে হচ্ছে ক্যাচ আসবে, ক্যাচটা আপনারা একটু লিখে নিয়েন। এখানে হচ্ছে ক্যাচ আছে, ঠিক আছে, এটাও আছে, ফাইন, সবই আছে। আর এখন একদম লাস্টে কি করতে হবে, লাস্টে এসে দেখেন T1 এর মধ্যে যে সামটা আছে, সামে কত আছে, তাহলে T1 এর মধ্যে কত আছে। T1 এর মধ্যে এখন ঝামেলায় পড়ে গেলাম, হাই হাই, শিট, সব তো চলে গেল, কি যে প্যারা এখানে লেখা। আচ্ছা, তাহলে T1 এর মধ্যে এখন কত আছে, T1 এর মধ্যে বেসিক্যালি 1 থেকে 5 এর সাম আছে, 1 থেকে 5 এর সাম আছে, আর আরে আর জিজুর মধ্যে কত আছে, জিজুর মধ্যে 6 থেকে 10 এর সাম আছে, ঠিক আছে। এখন আমার কি লাগবে, আমার তো লাগবে 1 থেকে 10 এর সাম, তাই না? কিন্তু এটা তো আমার কাছে এখনো নাই, তাহলে কি করতে হবে? দুটোর অ্যাড করতে হবে আরেকটা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, দুইটাকে অ্যাড করতে হবে। তাহলে টোটাল সাম হচ্ছে আমার T1 ডট সাম প্লাস T2 ডট সাম। তাহলে কি হয়ে গেল না? ঠিক আছে, এই কাজটা করতে হবে, এটা করলে মোটামুটি বের হয়ে যাবে। সামের মধ্যে কি আছে, সামের মধ্যে বেসিক্যালি পুরোটাই কিন্তু আছে, এই যে এখানে পুরোটাই আছে, তাকায় দেখেন। হ্যাঁ, তো অথবা স্যার ওই যে নর্মাল সামটাকে তো ইনস্ট্যান্স ভেরিয়েবল নিলে হচ্ছিল। তাই কি আমরা নিছি না, এই যে কি ইনস্ট্যান্স ভেরিয়েবল না এটা, আচ্ছা হ্যাঁ, এই কাজটাই করছি, ঠিক আছে। তো এটা হচ্ছে বাসায় একটু দেখেন, কোডটা রান করে দেখেন, যদি কোনো সমস্যা হয় তাহলে বলেন। হ্যাঁ, এইটা আমি আর রান করলাম না, বা এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসবে আর কি। সো আমি আর একটা স্যাম্পল কোশ্চেন দিয়ে দিই, আপনারা যে বাসায় গিয়ে ট্রাই করেন এগুলা। সো এটাতে আমরা দেখলাম যে 1 থেকে 10 এর সাম বের করতে হবে ইউজিং টু থ্রেডস, ইউজিং টু থ্রেডস, এটা আমরা দেখলাম। এই যে আপনারা বাসায় গিয়ে ট্রাই করেন, যদি সমস্যা হয় তাহলে আমাকে বলেন, আমি কোডটা দিয়ে দিব, ঠিক আছে। বাট কোডটা হচ্ছে আগে না দিই, যদি সমস্যা হয় তারপরে আমি দিব না, সমস্যা নাই, আগে রান করে দেখেন আসে কিনা এটা। আচ্ছা, সো এটা তারপরে চারটা ট্রাই করবেন বাসায়। এটা হচ্ছে 1 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 4 প্লাস 5, এমন করে করে লাস্টে মাইনাস 10 আছে, ঠিক আছে। তাহলে এই সামটা বের করতে হবে ইউজিং টু থ্রেডস। তার মধ্যে থ্রেড 1, যেটা থ্রেড 1 আছে, এটা বেসিক্যালি পজিটিভ নাম্বারকে নিয়ে কাজ করবে। সো এটা কাজ করবে পজিটিভ নাম্বারগুলোকে নিয়ে, তার মানে কি 1 3 5 এগুলোকে নিয়ে। আর থ্রেড 2 যেটা আছে, এটা কাজ করবে নেগেটিভ গুলোকে নিয়ে, ঠিক আছে। এটা নিয়ে একটু চিন্তা করেন কেমন করে করা যায়। সো থ্রেড 1টা কাজ করবে যেগুলো পজিটিভ নাম্বার এগুলোকে নিয়ে, তার মানে 1 3 5। তার মানে থ্রেড 1টা বেসিক্যালি সাম করবে কাকে, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 এগুলোকে, ঠিক আছে। আর থ্রেড 2 বেসিক্যালি কাজ করবে কাকে নিয়ে, নেগেটিভ নাম্বারগুলোকে নিয়ে, তার মানে 2 আছে 4 আছে 6 আছে এগুলোকে নিয়ে। হ্যাঁ, তো এইটা কেমন করে হইতে পারে একটু চিন্তা করেন। এটা মোটামুটি সিম্পল আছে, কিন্তু কেউ কি বলতে পারবে যে কেমন করে হইতে পারে এটা? এনিওয়ান, কোন আইডিয়া আছে যেটা কেমন করে করা যেতে পারে? সেটা কন্ডিশন ইউজ করতে হবে। না, কন্ডিশন না, পুরোটা সেম আসলে, বুঝছেন। একটু আগে যা করলাম না, অলমোস্ট সেম কিন্তু এটা। আচ্ছা, আমি একটু দেখাই, আমি একটু ধরাই দিই আপনাকে। এখানে কি আছে, 1 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 4 এমন আছে না? এখন এইটাকে কি এমন করে লেখা যায় না যে 1, হ্যাঁ 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 হ্যাঁ, তার মানে যেগুলা যেগুলা অড আছে, ঠিক আছে, 1 3 5 যেগুলো আছে এগুলাকে যোগ করতে হবে, আর যেগুলো ইভেন আছে 2 4 6 এগুলাকে মাইনাস করতে হবে, ঠিক আছে। তাহলে কেমন হতে পারে দেখেন, সেখানে কি আছে 1 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 4 এটা আছে না। তো এটাকে কিন্তু আমি চাইলে এমন করে লিখতে পারি যে 1
প্লাস 3 মাইনাস 2 মাইনাস 4। আরে মাইনাস 2 মাইনাস 4 এমনকি লিখতে পারি না? তাহলে কি লিখতে পারি 1 প্লাস 3 এটা মাইনাস 2 প্লাস 4 এমনকি লিখতে পারি না? তাহলে কিন্তু কাজটা হয়ে গেল আমার। তাহলে এখানে কি আছে? এখানে আছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9, আর এখানে আছে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10। এটা আছে না? তাহলে এই কাজটা কে করবে? এটা করবে থ্রেড 2, তাই না? এটা করবে থ্রেড 1, সরি থ্রেড 2 করবে এটা, আর এটা কারা করবে? এটা থ্রেড 1 করবে। তাহলে কি হচ্ছে এখানে? এখানে বেসিক্যালি থ্রেড 1 ডট সাম মাইনাস থ্রেড 2 ডট সাম। এটা হয় না? দেখেন তো। এক্স্যাক্টলি, বাকিটা কিন্তু সেম, ঠিক আছে? আগে যেখানে প্লাস ছিল এখন সেখানে মাইনাস, বাকিটা কিন্তু পুরোটাই সেম। এখানে আগে ছিল প্লাস, ঠিক আছে? আগে এখানে কি প্লাস ছিল না? দেখেন তো এখানে, এখানে আগে ছিল প্লাস, এখন হবে মাইনাস, বাকি পুরোটাই কিন্তু সেম। তো এগুলো নিয়ে হচ্ছে একটু চিন্তা করেন যে কেমন করে করা যায় না করা যায়। মানে মোটামুটি সিম্পল আসলে, বাট এই টাইপের কিছু একটা আসতে পারে, হ্যাঁ। সো কোথাও মাইনাস, কোথাও প্লাস, বা এই টাইপের কিছু একটা আছে, এগুলো নিয়ে একটু চিন্তা করে তারপর অ্যান্সার করতে হবে। আপনারা বাসায় গিয়ে আগে দেখেন, আগে কোডটা করেন। ফার্স্ট হচ্ছে এটা করবেন, ফার্স্টে আপনারা এটা করবেন, ফার্স্টে এটা করবেন, যদি সমস্যা হয় আমাকে বলবেন, আর তারপর এটাও করবেন। দুইটা কিন্তু মোটামুটি সেম, ঠিক আছে? লুপের মধ্যে একটু চেঞ্জ হবে, লুপের মধ্যে একটু বুঝে শুনে তারপরে চেঞ্জ করবেন, ঠিক আছে? মানে এখন কিন্তু লুপে 1 থেকে 5 পর্যন্ত আসবে না, এখন কিন্তু 1 3 5 7 এমন করে আসবে, ঠিক আছে? সো লুপটা আসলে কেমন করে হবে একটু চিন্তা করে আপনাকে লিখতে হবে আর কি। সো লুপটা হলে একটু একটু ডিফারেন্ট হবে, বাট এমনি মোটামুটি ইজি আছে, পারবেন ইনশাআল্লাহ, সমস্যা নাই। সো দেখেন, বাসায় গিয়ে ট্রাই করেন, যদি সমস্যা হয় তাহলে বলেন আমাকে। আর কোনো কোশ্চেন আছে? দেখেন তো। আচ্ছা, তাহলে শেষ করতে পারি আমরা, ঠিক আছে? তাহলে আল্লাহ হাফেজ। স্যার স্লাইডটা শেয়ার করে দিন। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।